আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রায়হান বলছি। আমি একজন ফিজিওথেরাপিস্ট। আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু আলোচনা করি। হাঁটু ব্যথা খুব বেশি বেড়ে গেছে বর্তমানে এবং আমরা যখন মসজিদে যাই বা বিভিন্ন জায়গায় দেখবেন, বিশেষ করে মসজিদে দেখা যায় অনেক লোকই বসে নামাজ পড়ছেন। চেয়ারে বসে নামাজ পড়ছেন। অর্থাৎ উনি ঠিকভাবে সিজদা দিতে পারে না বা নামাজ পড়তে পারে না। এটার সবচেয়ে বড় কারণই হচ্ছে হাঁটু ব্যথা। তো এই হাঁটু ব্যথা কেন হয় আমরা আসলে একটু জানি। হাঁটু ব্যথা, হাঁটু হচ্ছে আমাদের অত্যন্ত জটিল এবং সবচেয়ে বড় একটি জয়েন্ট, যেটা আমাদের শরীরের ওজন বহন করে। তো এই হাঁটু হাঁটু আমাদের শরীরে ওজন বহন করে এবং আমাদের চলাফেরা বিভিন্ন মুভমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই কারণে এই হাঁটু আবার বেশি ইনজুরি বা বিভিন্ন রোগে আক্রান্ত অনেক বেশি হয়। তা আসুন আমরা জানি কি কারণে এই হাঁটু ব্যথাটা হয়ে থাকে। ১ নম্বরে আমরা যে কারণটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি বা আঘাত আমরা যেকোনোভাবেই পেতে পারি। অ্যাক্সিডেন্ট হতে পারে, খেলাধুলায় আঘাত হতে পারে অথবা পড়ে গিয়ে যেকোনোভাবে আমরা আঘাত পেতে পারি এবং হাঁটুতে এটা একটা জটিল, আমরা আগেই বলেছি এটা একটা অনেক জটিল একটা স্ট্রাকচার। এখানে হাড়, লিগামেন্ট, তারপর কার্টিলেজ, তারপরে এছাড়াও রয়েছে আপনার টেন্ডন, মাসল, অনেকগুলা স্ট্রাকচার রয়েছে। এখানে যেকোনো একটি স্ট্রাকচার যদি ইনজুরি হয় তখন কিন্তু অবশ্যই হাঁটু ব্যথা হবে এবং এই ইনজুরি থেকে মুক্তি পাওয়ার অনেক পর পর্যন্ত এই ব্যথা কিন্তু কন্টিনিউ থাকতে পারে, যদি ঠিকভাবে চিকিৎসা না করা হয়। দ্বিতীয় যে কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে ওভার ইউজ। যেকোনো কিছু যদি আমরা বেশি ব্যবহার করি সেটা অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয় বা সমস্যা তৈরি হয়। তো হাঁটুটা এমনিতেই আমাদের হাঁটু জয়েন্ট অনেক বেশি ব্যবহার হয়। তো যখন যারা প্লেয়ার খেলাধুলা করে, অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে, নিয়মিত খেলাধুলা করে অথবা যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে অথবা সিঁড়িতে বেশি ওঠানামা করে, এই ধরনের ওভার ইউজগুলো যদি বেশি হয় তখন সেটা জয়েন্টের উপর অতিরিক্ত প্রেশার তৈরি করে এবং এই প্রেশার কারণে জয়েন্টের হাড়গুলা, কার্টিলেজগুলা ক্ষয়প্রাপ্ত হয় এবং সেখানে হাঁটু ব্যথার কারণ হয়। এরপরের কারণ আমরা যেটা বলতে পারি এইজিং। এইজিং অর্থাৎ বয়স বেড়ে যাওয়া। স্বাভাবিক নিয়মে আমাদের সবারই বয়স বাড়ে এবং এই বয়সের কারণে আমাদের সবারই হাড় ক্ষয় হতে থাকে এবং বয়স ৩০-৩৫ এর পরেই সবার হাড় ক্ষয় অনেক বেশি হতে থাকে। তখন আমাদের আসলে সেই ঘাটতিটা যদি আমরা ফিল আপ না করতে পারি এবং আমাদের পর্যাপ্ত ক্যালসিয়াম বা অন্যান্য ভিটামিন ডি সহ বিভিন্ন খাদ্য উপাদানে যদি ঘাটতি থাকে, তখন সেই অভাবটার কারণেই দ্রুত কিন্তু আমাদের হাড় ক্ষয় হয় এবং অস্টিওআর্থ্রাইটিস নামক মারাত্মক সমস্যা ডেভেলপ করে এবং এটা একবার শুরু হলে এটা থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন এবং এটা একটা হাঁটু ব্যথার সবচেয়ে বড় একটি কারণ। তারপরে আমরা বলতে পারি বিভিন্ন রকম বাতের সমস্যা। যে এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আমরা আলোচনা করছিলাম। অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডালোসিস, গাউট, তারপরে হচ্ছে আপনার অ্যাম অস্টিওমাইলাইটিস, এই ধরনের কিছু বাতের সমস্যা রয়েছে যেগুলোর কারণে আমাদের হাঁটু ব্যথা হয় এবং পরবর্তীতে তীব্র হাড় ক্ষয়সহ তীব্র ব্যথা সৃষ্টি হইতে পারে এই ধরনের বাতের সমস্যার ক্ষেত্রে। পরবর্তীতে আমরা আরেকটা যে কারণ বলতে পারি সেটা হচ্ছে ওভারওয়েট। বর্তমানে আমাদের যে ধরনের খাদ্যাভ্যাস বা চলাফেরা, আমরা খুব একটা কায়িক পরিশ্রম করি না। তারপরে হচ্ছে খাওয়া-দাওয়া রিচ ফুড বা হেলথি ফুড অনেক বেশি খাচ্ছি এবং নিয়মিত কায়িক পরিশ্রম বা এক্সারসাইজ করছি না। এই কারণে আমাদের শরীরের ওজন বেড়ে যাচ্ছে এবং এই ওজন বৃদ্ধি হচ্ছে আমাদের কারণে আমাদের জয়েন্টের হাঁটুর উপরে প্রচণ্ড প্রেশার পড়ে, মাসলগুলো উইক হয়ে যায় এবং এই কারণে পরবর্তীতে হাড় ক্ষয় শুরু হয় এবং অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। এছাড়াও আরো অনেকগুলা কারণ রয়েছে যেগুলা কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে। তো
সেই হাঁটু ব্যথা থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের এই যে কারণগুলো রয়েছে, এই কারণগুলা আমাদের যতটা সম্ভব দূর করার চেষ্টা করতে হবে এবং পরবর্তীতে আমরা এগুলা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো আজকে ধন্যবাদ এ পর্যন্ত। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম।